5ই আগস্ট 2024 পরবর্তী বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে যত রকমভাবে ভারত বিরোধিতায় সুর চড়ানো যায় ঠিক সেই রকমভাবে কিন্তু সুর চড়ানো হচ্ছে এবং সেই রকম অ্যাকশনও আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ ইউনূসের যে সরকার রয়েছে, অন্তর্বর্তী সরকার, উপদেষ্টা সরকার, তাদের তরফে। বাংলাদেশে নির্বাচন কবে হবে, বাংলাদেশে নির্বাচন আদৌ হবে কিনা, মোহাম্মদ ইউনূস নির্বাচন বা নির্বাচিত সরকার চাইছেন কিনা, সেই সমস্ত প্রশ্ন তো একরকম। কিন্তু সেখানে লাগাতার 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে লাগাতার সেখানে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে, সংখ্যালঘু নিধন হচ্ছে, মহিলাদের ওপর নির্মম অত্যাচার হচ্ছে, তাদের সম্ভ্রম নষ্ট হচ্ছে, হাটে বাজারে ইজ্জত লুটা হচ্ছে, এই ধরনের যে বিষয়গুলো সামনে আসছে তার নবতম সংযোজন আমরা যদি দেখি সেটা একটা কুমিল্লা এবং একটা বরিশাল। এই দুটি ঘটনা কিন্তু বিশেষভাবে আমাদের মাথা হেট করে দিচ্ছে। এ কোন প্রশাসন, এ কীরকমভাবে একটা সরকার চলছে, সেই নিয়ে নানা প্রশ্ন উঠে আসছে। আপনারা জানেন বাংলাদেশে সংখ্যালঘু বলতে যারা হিন্দুরা রয়েছে, সংখ্যালঘু বুদ্ধিস্ট বা খ্রিশ্চান যারা রয়েছে, তারা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু এবং তাদের ওপর বেছে বেছে অ্যাটাক করা হচ্ছে। ঢাকায় সরকারি জমিতে দুর্গা মন্দির তৈরি হয়েছিল, তাই নাকি সেই দুর্গা মন্দির ভাঙা হয়েছে এবং সেই দুর্গা মন্দির ভাঙা শুধু নয়, যেটা মন্দির প্রাঙ্গণে এরকম অনেক মন্দির ভাঙা হয়েছে সাম্প্রতিক সময়, সাম্প্রতিক 1-1.5 বছরে, যেগুলো কিন্তু কোনো রকমভাবে সরকারি জায়গা দখল করে তৈরি হয়নি বা সরকারি জায়গার উপর নির্মাণ করা হয়নি। সেই জায়গা, মন্দিরের যে ট্রাস্ট রয়েছে সেই ট্রাস্টের আন্ডারে, কিন্তু সেই মন্দিরও ভাঙা হয়েছে, সেই মন্দিরের বিগ্রহ চুরি করা হয়েছে, সোনাদানা চুরি করা হয়েছে। হিন্দুদের ওপর আক্রমণ, হিন্দু নারীদের ওপর লালসা মেটানো, এই ধরনের ঘটনা বারবার করে ঘটছে এই বাংলাদেশে, মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে। অনেকে বলছেন যে এটা বাংলাদেশ আর নেই, পূর্ব পাকিস্তান হয়ে গিয়েছে। অন্যদিকে ভারতের তরফ থেকে প্রতিবাদে কি বলা হচ্ছে, নিন্দা করা হচ্ছে। ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে কয়েকদিন আগেই মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি কড়া নিন্দা করেছেন এবং সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার ব্যাপারে বাংলাদেশ সরকার কি করছে সেই বিষয়ে তিনি তদবির করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এইটুকু করলেই কি হয়ে যাবে? আমি এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনার চেষ্টা করব। আমি সরাসরি অনলাইনে যোগাযোগ করেছি বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শহীদুল হাসান খোকনের সঙ্গে। শহীদুল ভাই, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। শহীদুল ভাই, বাংলাদেশে যেটা আমি বললাম এবং সবাই দেখতে পাচ্ছে, ভারতও দেখছে এবং গোটা বিশ্ব দেখছে, 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে শেখ হাসিনার সরকার চলে যাওয়ার পর বা শেখ হাসিনার সরকারের পতন হওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি সেখানে কি ব্যভিচার, কি নির্মমতা সেখানে চলছে, সংখ্যালঘুদের ওপর নির্মম অত্যাচার চলছে। আমার আপনাকে প্রথম যে প্রশ্ন, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যে এত কিছুর পরেও, দীর্ঘদিন ধরে এত কিছু হচ্ছে এবং এই আবহে আমরা দেখেছি বিমস্টেক সামিটে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের উপদেষ্টা প্রধান মোহাম্মদ ইউনূসের একপ্রস্থ আলোচনা হয়েছে, সেই ছবিও সামনে এসেছে। এত কিছু হয়ে যাওয়ার পরেও আপনার কি মনে হচ্ছে ভারতের তরফ থেকে যে কথাগুলো বলা হচ্ছে বা ভারতের যে অ্যাকশন এখনো পর্যন্ত এক্ষেত্রে, সেটা কি যথোপযুক্ত নাকি আরও কঠোর কোনো অ্যাকশন নেওয়া উচিত? আপনি প্রাইমারিলি কি মনে করছেন এই বিষয়ে? ধন্যবাদ স্বপন আপনাকে। দেখুন, বাংলাদেশের এই মুহূর্তে যে সরকার, এই সরকারটি একটি নির্লজ্জ বেহায়া একটি সরকার। এরা 2024 সালের 5 আগস্ট যে শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যাবার পর মূলত 8 আগস্ট এই সরকার শপথ গ্রহণ করে। এই সরকার শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মূলত বাংলাদেশ একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত হয় এবং জুলাই আগস্ট বাংলাদেশে যে আন্দোলনটি সংগঠিত হয়েছে 2024 সালে, সেটি একটি জঙ্গি আন্দোলন, একটি সন্ত্রাসী আন্দোলন, একটি গোষ্ঠী যারা বাংলাদেশটাকে সাম্প্রদায়িক শক্তিতে পরিণত করার জন্য, যারা বাংলাদেশটাকে ভয়াবহ একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য তারা পাকিস্তান বা আফগানিস্তানের আদলে একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরির প্রক্রিয়া শুরু করে এবং তারই ধারাবাহিকতায় মূলত বাংলাদেশে এই
সন্ত্রাস চলছে, এই ধরনের সাম্প্রদায়িক কর্মকাণ্ড চলছে, সেখানে আসলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আহ, সব ধর্মের মানুষই কিন্তু এই সরকারের দ্বারা নিগৃহীত হচ্ছে। কিন্তু এখানে যে বিষয়টি লক্ষণীয়, যে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের যারা, তারা নিগৃহীত হচ্ছে একটি গোষ্ঠীর দ্বারা, যে গোষ্ঠীটি সাম্প্রদায়িক এবং উগ্র জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত। এবং বাংলাদেশ সরকার এই গোষ্ঠীটির নাম দিয়েছে পেশার গ্রুপ। তাদের যে কি বলে প্রেস সেক্রেটারি, এই সরকারের যে আহ, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম, হ্যাঁ, হ্যাঁ, আমরা যখন বলেছি যে এরা মব সন্ত্রাসী, এরা মব তৈরি করে এসব কার্যক্রম করছে, তখন তারা সেটাকে জাস্টিফাই করেছে যে এটা হচ্ছে বাংলাদেশে করছে, কিন্তু যারা করছে তারা সরকারের প্রেশার গ্রুপ, অর্থাৎ তারা প্রেশার দিচ্ছে, সরকার সেগুলো বাস্তবায়ন করছে। মানে সরকার পরিচালিত হচ্ছে এই প্রেশার গ্রুপ দ্বারা, অর্থাৎ পরিকল্পিতভাবে সরকার এই উগ্রবাদীদের দিয়ে এই প্রেশার গ্রুপটি তৈরি করেছে, যে গ্রুপটি বাংলাদেশে এই সন্ত্রাসী কার্যক্রম করছে। এবং এই গ্রুপটিতে মানে আমরা আপনি বলছেন যে স্টেট স্পন্সরড টেরোরিজম, যেটা যেই কথাটা আমরা শুনে থাকি, তাই যেটি পাকিস্তানে যেটা হয়েছিল, এবং সেই একই কায়দায় তারা মূলত এখন বাংলাদেশটাকে মোটামুটি হিন্দু শূন্য করতে চায়। এত সংখ্যালঘু বলছেন, একবারে আমি সংখ্যালঘু শব্দটা ওইভাবে ঢালাওভাবে বললে তো বৌদ্ধিস্ট বা খ্রিস্টান বা অন্য সম্প্রদায়ের কথা আসে, স্পেসিফিক ভাবে হিন্দু, কিন্তু এখানে স্পেসিফিক তারা হিন্দু শূন্য করতে চায়। কারা করতে চায় আপনি ছবি দেখলেই বুঝতে পারবেন। এই যে আপনি যে ছবিটি দেখাচ্ছেন খিলক্ষেত ঢাকার, এই ছবিটি দেখুন, যেখানে কারা এসছে, কারা এখানে মব তৈরি করেছে, কারা এই আলটিমেটাম দিয়েছে গভর্নমেন্টকে যে এই মন্দিরটা ভাঙতে হবে। মূলত আমি যে কথাটি বলছি, যে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক গোষ্ঠী যারা দীর্ঘদিন জঙ্গি মনোভাবাপন্ন, পাকিস্তানপন্থী বা আইএসআই পন্থী, এই টাইপের একটি গোষ্ঠী সক্রিয় ছিল, এবং তারা বিভিন্ন ধরনের অকারেন্স নানা সময় করেছে। তারই ধারাবাহিকতায় এরা বাংলাদেশটাকে 2024-এর 5ই আগস্ট দখল করেছে, এবং সেই দখলদারিত্বের পর থেকে মূলত এই কাজটি শুরু করেছে। আমি আপনার প্রশ্নের উত্তর দেবো, আমি একটু ব্যাখ্যা দিচ্ছি এই কারণে যে দেখুন, বাংলাদেশের এই যে খিলক্ষেত মন্দিরটি, যেটি নিয়ে আলোচনা, মানে অনেক কিছুই হচ্ছে, তার মধ্যে এটা গুরুত্বপূর্ণ একটি আলোচনা। খিলক্ষেত যে মন্দির, এই খিলক্ষেত মন্দিরটি একদম বাংলাদেশের যে ঢাকা থেকে বিমানবন্দর যে সড়ক, এই সড়কের একদম পাশে, আপনি ছবি যেটা দেখাচ্ছেন এখানে দেখা যাচ্ছে যে মন্দিরের পাশ দিয়ে কিন্তু গাড়ি চলছে, হ্যাঁ, বড় রাস্তা, অর্থাৎ মেইন সড়ক, যে সড়কটির পাশেই এই মন্দিরটি। এবং এই মন্দিরটি আমি ব্যক্তিগতভাবে খোঁজ নিয়ে জেনেছি যে এই মন্দিরটি মূলত এখানে গড়ে তুলেছিল কিছু সরকারি কর্মকর্তারাই দুর্গাপূজা উপলক্ষে।